রামগতি মেঘনার ভাঙনে যে বেড়ি বাঁধ বরাদ্দ হয় ৩১০০ কোটি টাকা, সে বেড়ি বাঁধ নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে কাজ। বর্ষার সিজন চলে আসছে, কষ্ট পাবে হাজারো জনপদ। পানির তীব্র গতিতে ভাঙবে মানুষের বাড়িঘর। রামগতি থেকে শুরু করে কমলনগর পর্যন্ত পুরো কাজ ও নিয়ম চলছে ধীরগতিতে। রামগতির মানুষ আজও কি বাঁচতে পারবে নদী ভাঙন থেকে, সে নিয়ে চলছে নানা রকমের কানাঘোষা। কয়েকদিন আবার 1 মাস বন্ধ থাকে, আবার 10 দিন হয়, আবার 5 দিন বন্ধ থাকে, এই ব্যাপারে চলছে। অবস্থা কি কাম হইতেছে। বর্ষাকালে আপনারা খুব কষ্ট পাচ্ছেন? কষ্ট করতেছে, আমরা শ্বাস টাস কিছু করতে পারিনি। বর্ষার সিজনে আপনাদের ঘরে হানি ওঠে? হ্যাঁ, ও যাই হোক, তো আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল এখানে বেড়ি বাঁধের জন্য ৩১০০ কোটি টাকা বাজেট হয়েছে, সেই ৩১০০ কোটি টাকা যদি এই কাজটা হতো তাহলে আপনাদের সৌভাগ্য হতো। আছে, এখনো চলতেছে। মানে কাজের গতি একটু আপনার থেকে কেমন লাগে যে কাজের গতিটা একটু বাড়তি আছে? এই যে বর্ষা সিজন চলে আসছে, হ্যাঁ, তো এই নদী ভাঙা লোকগুলো যে আপনার কষ্ট পাবে, এই সুবাদে যে কাজটা আরম্ভ হয়েছে, এটা কি চলমান রয়েছে নাকি অল্প অল্প কাজ চলতেছে বা থামে থামে চলতেছে এরকম নাকি? এই কোম্পানি এখন যেটা চলতেছে এটা তো এখন চলমান আছে। এখানে আরো অন্যান্য কোম্পানি আছে, তাদেরটা কিরকম ওটা আমরা জানি না, কিন্তু আমাদের কোম্পানির যেটা ওটা আমাদের চলমান আছে, আমরা এতটুকু বলতে পারি। তাহলে এখানে বিভিন্ন কোম্পানির লোক কাজ করে? জি জি, এখানে আমি ওয়েস্টার্নের কাজ করতেছি, তারপর এখানে যে এসিবিএল আলাগো আছে, আরো অন্যান্য কোম্পানি আছে। এসিবিএল আলাগো কাজ চলতেছে এখন, ওয়েস্টার্ন আলাদের কাজ চলতেছে এখন, আবার এসিবিরও আছে, ওই পাশে আরো কাজ আছে তাদেরও, কিন্তু তাদের এখনো ওই যে ওইদিকে কাজ এখনো বাকি আছে। যেটা এই বর্ষা সিজন মানুষের আকাঙ্ক্ষা যেটা যে বেড়িবাঁধটা আশা করা যায় হবে, এরকম কি লক্ষণ দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাদের কোম্পানি যেটা করতেছে, আমরা অলরেডি বাউন্ডারি দিয়ে রাখতেছি যেন মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। আর অন্যান্য কোম্পানি কি করবে সেটা ফাইন্যান্স বোর্ড যে ডিসিশন যে সিদ্ধান্ত করে ওইটা আর কি। ধন্যবাদ।